হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে পিক্সেলল্যাব দিয়ে এই ধরনের স্টাইলিশ 3D লোগো ডিজাইন করবেন। তো তার আগে আমি একটি কথা বলি, অনেকেই ডিসক্রিপশন বক্সে চিনেন না। তো এখানে পিএসডি ফাইল লিঙ্ক এবং পিএনজি ফাইল লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে ডাউনলোড করবেন। আর যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজে নক দিবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। তো এই যে পেজটি, ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আকাশ অনলাইন স্কুল লিখে। তো যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুকে নক দিবেন, আমি তাদেরকে লিঙ্কটি দিয়ে দিব। প্রথমে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখন ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ওপেন করার পর ক্যান্সেলে ক্লিক করার পর এখান থেকে এই লেখাটিকে আমরা ডিলিট করে দিব। তো লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি নিচের দিকে অনেকগুলো টুলস আছে। এই টুলসের ভিতরে আবার সাব টুলস আছে, অর্থাৎ দেখেন কতগুলো টুলস আছে, এখানে 4-5টা টুলস আছে। তো এই অপশন থেকে আপনার লেখালেখির যত কাজ করতে হয় সবগুলো এই অপশন দিয়ে করতে হবে। এখান থেকে পিএনজি ফাইল এবং শেপের কাজ করতে হবে। তো আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হবে, আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, ট্রান্সপারেন্ট রয়েছে, অর্থাৎ পিএনজি ফাইল তৈরি করার জন্য ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালার পাবেন, গ্রেডিয়েন্টের থেকে ব্যাকগ্রাউন্ড কালার পাবেন। তো আমি এটা দিয়ে সর্বপ্রথম এডিট করে নিই। এখন হচ্ছে যে আমাদের ইমেজ সাইজটা নিতে হবে। তো এই 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে দেখেন এই যে ইমেজ সাইজের থেকে আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য ইউটিউব থাম্বনেইল, অর্থাৎ ইউটিউবের যে একটা রেশিও থাকে সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল। এটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর ওকে দিয়ে দিলাম। দেখেন এখন ইউটিউবের যে একটা ব্যানার আছে সেরকম সাইজ এসে পড়েছে। তারপর এতে ক্লিক করবেন, অর্থাৎ আমাদের এখন লেখালেখির কাজ করতে হবে, এই জন্য এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ডাবল ট্যাপ করবেন। অর্থাৎ দেখেন এখানে লেখাটা আসার পরে কিন্তু অনেকগুলো সাব টুলস এসে পড়েছে। অর্থাৎ আমরা এই টুলসের ভিতরে অনেকগুলো টুলস দেখতে পেয়েছি। এখন সেই টুলসগুলো দিয়ে আমরা এটাকে এডিট করব, অর্থাৎ ডিজাইন করব। অর্থাৎ এই দেখেন এটা লিখছি এখানে এওএস, অর্থাৎ আকাশ অনলাইন স্কুল লিখে নিয়েছি আমি শর্ট ফরম্যাট। এখন এটাকে টেক্সটের সাইজের থেকে এটাকে বড় করতে হবে। দেখেন এখানে টুলসগুলো চলে গেছে, আবার যখন সিলেক্ট করবেন তখন টুলসগুলো এসে পড়বে। তো এইভাবেই আপনারা ডিজাইন করার সময় ফলো করবেন যে টুলসগুলো কেন আসে না বা কেন আসলো না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই, কিন্তু ভিডিও দেখার সময় মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখেন এখন আমি ফ্রন্টে চলে এসেছি। এখানে কিন্তু অনেকগুলো ফ্রন্ট আছে, ফ্রি ফ্রন্ট, এইগুলো দিয়ে কিন্তু হবে না। এখানে হচ্ছে মাই ফ্রন্ট, এখান থেকে এই জায়গায় ফ্রন্ট অ্যাড করতে এই জায়গায় কোনো ফ্রন্ট থাকে না, এই জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। অর্থাৎ ফ্রন্ট ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করার পর ওইখান থেকে অ্যাড করতে হয়। পিক্সেলল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিংবা আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পর নিচের দিকে স্ক্রল করলে গেলে আপনারা কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এটা পেয়ে যাবেন। এখান থেকে এখন আমি কাস্টম কালার দিব, অর্থাৎ এর কালার দিব একটা, ওর কালার দিব আরেকটা, এসের কালার দিব আরেকটা। দেখেন নিচের দিকে যে অ্যারোটা রয়েছে, অর্থাৎ সিলেক্ট, আমি এখন ও সিলেক্ট করেছি এই জন্য ওর কালারটা হবে, অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করবেন সেটার কালারই হবে। এইভাবে সিলেক্ট করেও আপনি কালার দিতে পারবেন। কিংবা দেখেন নিচের দিকে গ্রেডিয়েন্ট আছে, কালারের নিচেই লেখা আছে গ্রেডিয়েন্ট, সেখান থেকে যদি আপনি কালার দেন দুইটা মিক্স কালার হবে, কিন্তু সবগুলো একবারেই হবে এক ক্লিকে। এটাকে কপি করে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি একই ফ্রন্ট ব্যবহার করবো। এখানে শুধুমাত্র আমি ফুল নেমটা লিখে নেব আমার চ্যানেলে, আকাশ অনলাইন স্কুল। তো আপনারা যেই নামটি ডিজাইন করবেন সেটা আপনারা লিখে নেবেন, আপনাদের মনের মতো করে ডিজাইনটি করবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে ডিজাইনটি করতে হয়, এবং কি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে এভাবে ডিজাইনটি করলে আপনার সুন্দর দেখা যাবে। অর্থাৎ একটা আইডিয়া যদি আপনি সুন্দরভাবে পেয়ে যান তাহলে আপনি মনের মতো করে আপনার নিজের ডিজাইনটিও করতে পারবেন। এজন্য ভিডিওটি দেখার সময় মনোযোগ সহকারে দেখবেন যে কীভাবে আমি কোন টুলসগুলো ব্যবহার করে এটা ডিজাইন করতেছি। একইভাবেই কিন্তু আমি কালারগুলো দিলাম, অর্থাৎ আমি কালারগুলো প্রথমে যেইটুকুতে সিলেক্ট করেছি সেইটুকুতেই হয়েছে। জাস্ট এটার মধ্যে আমি টেক্সচার থেকে কালার দিয়ে দেখালাম না, কারণ সবগুলো টিউটোরিয়ালে একটি টিউটোরিয়ালে সবগুলো অপশন দেখানো সম্ভব না, কারণ অনেক বড় হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করব বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের এডিটিং। তো একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, সেই ভিডিওটা আমি শীঘ্রই আপলোড করে দিব ভিউয়ার্স, তো আপনারা সেটা দেখতে পারেন। তার আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখলে অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন, এবং কি সব টুলসগুলো ব্যবহার করা শিখতে পারবেন। অনেকে দেখি পিক্সেলল্যাব দিয়ে ভিডিও আপলোড দেয় ইউটিউবে, কিন্তু তারা আপলোড দেয় এই যে আমি যে কার্সরটা ব্যবহার করতেছি, অর্থাৎ আমি কোথায় কোনভাবে ক্লিক করতেছি, কোথায় কোন অপশনে যাইতেছি সবগুলো কিন্তু দেখা যাইতেছে। কিন্তু অনেকেই ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে, এবং কি এই কার্সরটা ব্যবহার করেন না, যার জন্য অনেকেই দেখতে পারেন। এখন এটাকে পিএনজি বানাতে হবে, এই জন্য ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সরে গেছে। এখন এটাকে একটা পিকচার বানাবেন মার্জ করে, কারণ হচ্ছে যে মার্জ করলে একটা পিকচার হবে, তখন আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি। তো এইভাবে মার্জ করার পর এই যে দেখেন ছোটো বড়ো করতেছি, একবারে হইতেছে। আর যদি মার্জ না করতেন তাহলে কিন্তু হইতো না। এখন এটাকে শেয়ার করতে হবে। শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্টমে না রেখে এটাকে আলট্রা করবেন, অর্থাৎ রেজুলেশন আমরা বাড়িয়ে নিব। আলট্রা করার পর সেভ টু গ্যালারি,
এরপর আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এখানে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া লিখে সার্চ করার পর আমি এটা রোটেট করে নিয়েছি ভিউয়ার্স, এই জন্য এরকম দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে চাপ দেওয়ার পর আপনাদের এই যে ডেস্কটপ সাইট এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখন আপনার যে সাইটটা আসছে অর্থাৎ পেজটা কম্পিউটারের মতো হয়েছে। কেন হয়েছে আমি দেখাচ্ছি। কম্পিউটার ওপেন করলাম, আমি যেই পিএইচডি ফাইলটা ব্যবহার করবো ভিউয়ার্সে সেটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য অনেক কঠিন, অর্থাৎ হচ্ছে যে ল্যাগ করে ফোন। আমার ফোনটা একটু কম দামি, এই জন্য ল্যাগ করে। তো আমি কম্পিউটার ওপেন করে নিয়েছি, সেখানে গিয়ে আপনারা সার্চ করে নেবেন। দেখেন এখন কিন্তু মোবাইলের মতোই আসছে এই ইন্টারফেসটা। এই যে প্রথম যে লিঙ্কটা আছে photopea.com, এখানে যাবেন। এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনারা সবগুলোতে যাবেন না, এখানে ফাইল অপশন আছে, এই ফাইলের থেকে ওপেন করতে পারবেন। এবং কি এই যে ওপেন ফ্রম কম্পিউটার, এখান থেকে ওপেন করতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখেন একই ইন্টারফেস আসবে। এই যে ওপেন করে দেখাচ্ছি, এটা কেটে দিলাম। এখান থেকে যদি চাপ দেন একইভাবে আসবে, অর্থাৎ মোবাইলেও যদি আপনি এটা ইউজ করেন একইভাবেই কিন্তু আসবে, আমি যেরকমভাবে দেখাইলাম। কিন্তু ভিউয়ার্স আমি আগেই বলে নিচ্ছি কেন আমি কম্পিউটার ওপেন করছি। এই যে পিএইচডিটা আমি ব্যবহার করতেছি এটা অনেক ভারী, এটা মোবাইল ভার্সনে কম দামি মোবাইল ইউজ করলে অতিরিক্ত ল্যাগ করে, অর্থাৎ কাজ করতে চায় না। এই জন্য আমি কম্পিউটার ওপেন করে নিচ্ছি, এরকম আসবে। ঠিক আছে, এরকম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনটা, এটাকে সিলেক্ট করবেন একটা চাপ দিয়ে। ঠিক আছে, এখানে চাপ দিয়ে সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা লেয়ার আছে, এখান থেকে স্মার্ট অবজেক্ট খুঁজে বের করবেন। এই যে স্মার্ট অবজেক্ট, এখান থেকে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এখানে চাপ দেওয়ার পর দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড চলে গেছে, আপনার পিএনজি ফাইল এসে পড়েছে। এখন ফাইলে চাপ দিবেন, এই পিএনজি ফাইলের উপর আমরা এই যে রিপ্লেস করবো, অর্থাৎ ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা যেই ডিজাইনটি করছি সেটাকে আমরা এখানে রিপ্লেস করব। তো দেখাচ্ছি, আমি একটা ডিজাইন নিয়ে দেখাচ্ছি। তো দেখেন এটার কালার কিন্তু ভিন্ন, একই ডিজাইন করেছি ভিউয়ার্স, এটার কালার কিন্তু ভিন্ন। যেহেতু পিএইচডিগুলো আমার বানাতে হয়েছে কষ্ট করে, এই জন্য ভিউয়ার্স আমার চ্যানেলের নাম দিয়ে রেখেছি। তো আমি এটাই রেখে দিয়েছি লোগোটা। তো আমরা যেই উপরে যে ডিজাইনটা করলাম সেটাকে যেরকমভাবে ডটগুলোতে টান দিয়ে সুন্দর করে এটার সাইজ অনুযায়ী বড় করে নিব। অর্থাৎ আমরা জানি, দেখতে পারবো এখন এই নিচের লেয়ারটিকে আমরা ডিলিট করে দেবো, অর্থাৎ নিচের যে লেয়ারটি ছিল সর্বপ্রথমে সেই লেয়ারটি আমরা ডিলিট করে দেবো, এক্সট্রা লেয়ার। এখন দেখেন আমাদের মেন লেয়ারটি রয়ে গেছে। এখন ফাইলে চাপ দিবেন, এখান থেকে আপনার এই যে সেভ স্মার্ট অবজেক্ট, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এটা সেভ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন এই যে এখানে চাপ দিবেন মকআপ 30 বাই আকাশ, এখানে চাপ দেওয়ার পর একটু লোড নেবে, হালকা একটু লোড নেওয়ার পর এটা তৈরি হয়ে যাবে অটোমেটিকলি, আপনার কিচ্ছু করতে হবে না। দেখেন তৈরি হয়ে গেছে, এখন এটাকে সেভ করতে হবে। এই জন্য ফাইলে চাপ দিবেন, এক্সপোর্ট অ্যাসে চাপ দিবেন, নিচের দিকে যাবেন, এই যে এক্সপোর্ট অ্যাস, এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন, কারণ হচ্ছে যে আমরা এটা পিকচার সেভ করতে চাই। জেপিজিতে চাপ দেওয়ার পর এখান থেকে আপনার রেজুলেশন কম থাকতে পারে ভিউয়ার্স, আমি দেখাচ্ছি। এই যে কোয়ালিটি দেখেন, এটা কমাইলে আপনার পিকচারের রেজুলেশন কমে যাবে, দেখেন কমে গেছে। তো এটাকে বাড়িয়ে দিবেন, এবং কি এই যে এখান থেকে যদি আপনি পিক্সেল বাড়াতে চান, এখান থেকে আপনি সুন্দর করে একটা ফরম্যাট চেঞ্জ করলে এন্টার দিলে আরেকটা ফরম্যাট এসে পড়বে, বা একটু স্পেস দিলে এসে পড়বে। তো এখন সেভ দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে, বা একটা অ্যাড আসতে পারে, সেখানে অ্যালাউ দিয়ে দিবেন। আমি ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।